এই এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে জানুয়ারি মাসের ব্লগ, আর আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু ব্লগে থাকতে হবে, লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। প্রচুর কুয়াশা, তার মধ্যে বেরিয়ে পড়ছি সকাল সকাল। সকাল তো না, 6টার দিকে উঠছিলাম, কিন্তু বেরোচ্ছি হলো এখন বাজে 8:30। তো কোথায় যাচ্ছি সেটার জন্য তো কিন্তু ব্লগটা তো দেখতেই হবে। তো দেখতে সাথে আমাকে মা ছাড়তে যাচ্ছে। এই যে কুয়াশা দেখো গাইস, কুয়াশা এখন বাজে 9:45, আর এই সময়ও কুয়াশার কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা। তারপর গাড়িতে উঠে ইসলামপুরকে টাটা বাই বাই করে আজকের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম। এবারে ট্রিপে কাদের সাথে যাচ্ছি সেটা তো বলবো, তার আগে বলে দিই যেহেতু আমরা সকাল সকাল ইসলামপুর থেকে বেরিয়েছি, তাই টিফিন করার জন্য বিধাননগরে নেমেছিলাম। বিধাননগরে একটা ভালো রেস্টুরেন্ট দেখে সেখান থেকে পেটাই পরোটা আর তরকারি খেয়ে নিয়েছিলাম। তারপরে আবারও জার্নিটা শুরু হবে, আর এবার ঘুরতে গিয়েছিলাম এই দিদি দাদাদের সাথে। থেকে আবারও গাড়িতে উঠছি, চলো। তবে এটা ছিল আমার প্রথম পাহাড়ে গিয়ে এক রাত কাটানো, কারণ এর আগে পাহাড়ে গেলে পরেও আমি রাত কাটাইনি, এটাই ছিল আমার ফার্স্ট টাইম। তবে এবার পাহাড়ে যাওয়ার কারণটা আমার যে ছোট্ট স্টুডেন্ট তার ছিল বার্থডে, সেই উপলক্ষে সবাই মিলে প্রায় 16 জনের ট্রিপ ছিল আমাদের একসাথে। তুমি দেখেছো? ওখানে গিয়ে দেখবে। থ্যাংক ইউ বলো। হ্যাপি বার্থডে দিদি। এই যে দিদিকে হ্যাপি বার্থডে বলেছি। হ্যাপি বার্থডে। আমার এই মিষ্টি স্টুডেন্টের নাম মাহি, আর মাহি যেহেতু শিলিগুড়িতে দিদার বাড়িতে ছিল, সেই কারণে শিলিগুড়ি পেট্রোল পাম্প থেকে সে গাড়িতে উঠে গিয়েছিল চা খাওয়ার জন্য। তো সবাই চা খেয়ে নিক, চা খেয়ে তারপরে আবার গাড়িতে উঠবে। তবে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার পাহাড় বেশি পছন্দ নাকি সমুদ্র, আমার একটাই উত্তর হবে যে পাহাড় বেশি পছন্দ। তবে সমুদ্রে যে গেছি সেরকমটা না, তবে পাহাড়ে বহুবার গেছি। যতবারই যাই না কেন প্রত্যেকটা পাহাড়কে নতুন নতুন মনে হয়। পাহাড়ের এই নিস্তব্ধ নিঝুম পরিবেশটা আমার মন মুগ্ধ করে নেয়, কারণ প্রতিটা পাহাড় নিজের মতো করে সুন্দর, যেন চারিদিকে সবুজ, হালকা বাতাস, হালকা সূর্যের তাপ, এতটা সুন্দর পরিবেশ, সেই কারণে আমার পাহাড় খুব পছন্দ। যত লেখা থাকে একা একা, সেই গানে নাশো নাশো একা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে, যদি বলি সে সবই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তোমাদেরকে এটাই জানাতে ভুলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ঋষভ। ঋষভ ছোট্ট একটা শহর, আর সেখানে যেতে গেলে প্রথমেই যেতে হয় লাভা হয়ে লেলেগাঁও হয়ে তারপরে ঋষভ। আর ঋষভে রয়েছে প্রচুর ছোট ছোট হোমস্টে, আর যেহেতু আমরা এক রাত থাকবো সেই কারণে একটা হোমস্টে সেখানেই বুকিং করা হয়েছিল, সেই কারণে আমরা ঋষভটাকেই চয়েস করেছিলাম। সেখানে যাওয়ার আগে এক জায়গায় দাঁড়িয়েছিল চা খাওয়ার জন্য আর একটু ফ্রেশ হওয়ার জন্য, আর সেখানকার মিরর থেকে জানলার মিরর থেকে পাহাড়টাকে খুব কাছ থেকেই দেখা যাচ্ছিল, তাই তোমাদের জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর যত উপরের দিকে উঠছি মনে হচ্ছিল মেঘগুলোকে একদম হাত দিয়ে ধরতে পারবো, এতটা সুন্দর ভিউ ছিল। আমি অমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখ সেই নীল চুলে, আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর।
আমাদের ইচ্ছা ছিল যে লাভা ঘুরে মানে লাভা একটু নেমে সেখানে খাওয়া দাওয়া করে মার্কেটটা ঘুরে তারপরে হচ্ছে আমাদের ঋষভ যাওয়ার ইচ্ছা ছিল। তবে আমাদের সাথে যারা যারা গিয়েছিল তাদের শরীরের অবস্থা একদমই ভালো ছিল না, কারণ প্রচুর ভমিটিং করছিল, তাই শরীর একদম ক্লান্ত হয়ে গেছিলো। তাই আমরা সেখানে গিয়ে ঠিক করেছিলাম যে আমরা লাভাতে দাঁড়াবো না, লাভা হয়ে আমরা একদম ডাইরেক্ট চলে যাব আমাদের যে ডেস্টিনেশন ঋষভ সেখানে। তাই লাভাতে আর নামিনি, সেখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম একদম ঋষভে। তবে আমাদের যে মন খারাপ হয়েছিল সেরকমটা না, কারণ আমরা গাড়ি থেকে কিন্তু লাভার ভিউটাকে উপভোগ করেছি। আর সেখানকার ভিউটাও ছিল খুব সুন্দর, কারণ পাহাড় অলওয়েজ সুন্দর। আর সেইভাবে চলতে চলতে কিন্তু আমাদের যে ডেস্টিনেশন ঋষভ সেখানে পৌঁছে গিয়েছিলাম। তবে মেন আই লাভ ঋষভ থেকেও কিন্তু আমাদের ডেস্টিনেশন ছিল প্রায় 45 মিনিটের। আই লাভ ঋষভ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল। ফাইনালি আমরা হচ্ছে কটেজে ঢুকছি। তো চলো কটেজের রুম নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, অনেকটাই উপরে। চলো ফাইনালি রুমে ঢুকলাম। আমাদের বেড, এখানে হচ্ছে মিরর তো অলওয়েজ লাগবে। আর এই দিক থেকে সোজা গেট বরাবর সুন্দর একটা ভিউ, ব্যালকনি আছে, প্রচুর সুন্দর ভিউটা, জাস্ট ওয়াও। যতক্ষণ আমার না লাগতেছে ততক্ষণ। এবার তোমাদেরকে সুন্দর একটা ভিউ দেখাবো, চলো। ভিউ দেখার জন্য এখন যাচ্ছি আমি একদম উপরতলায়। এবার ওখান থেকে তোমাদেরকে ভিউ দেখাবো যে কতটা সুন্দর ভিউ, জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নামে কেছে তার গানে। দেখো ভিউ, দেখো চিঠিটা ডাক বাক্সের এক কোণে। গিয়ে আমরা খেতে বসে গেছি। সেখানে ছিল গরম গরম ভাত, আর বাড়িতে যেটা কখনোই খায় না যে মূলা ভাজা, সেই মূলা ভাজাটাও সেদিনকার খুব টেস্ট লাগছিল, কারণ পেটে ছিল প্রচণ্ড খিদা। খাবার খেয়ে এসে কিছুটাক্ষণ সময় যাওয়ার পরেই চারিদিকে একদম রাতের আকাশ, আর চারিদিকে একদম কি সুন্দর যে পরিবেশটা লাগছিল না, যেটা আমি চোখে দেখতে পেরেছি সেটা হয়তো আমি ক্যাপচারও করতে পারিনি মোবাইলে। তারপরে আমরা হচ্ছে রুম ডেকোরেশন করছিলাম, কারণ বার্থডে যেহেতু ছিল, বার্থডের জন্য হচ্ছে সব আইটেমগুলো নিয়ে নিয়েছিলাম। ওখানে বার্থডে যেহেতু সেলিব্রেট করব তাই সবাই বেলুন ফুলাচ্ছিল নিজের মতো করে, আর আমি একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম হ্যাপি বার্থডে লেখাটা। তারপরে সেইভাবে গুছিয়ে টুছিয়ে তারপরে হচ্ছে আমরা হলো বার্থডে সেলিব্রেট করব। এখন হচ্ছে আমরা যাচ্ছি বারবিকিউ হচ্ছে সেখানে। জাস্ট ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো, পাহাড় আর চারিদিকে ঠান্ডা, আর তার মধ্যে চলছে আমাদের বারবিকিউ পার্টি। জাস্ট ওয়াও বারবিকিউ। তুমি তো ভিডিও করলাম বলেই আমাকে দিয়ে দিবা। উপর দিয়ে ঠান্ডা, নিচ দিয়ে গরম, সাথে বারবিকিউ। এইভাবে আমাদের আজকে রাতটা কভার করব। আরে কেনা কে চাইতে হো? চলো এখানে খেলো, এখানে এখানে হাতে নিয়ে খেলো, হাতে নিয়ে খেলো, খেলো খেলো। কেমন টেস্ট? ভালো? ব্রত নিয়েছে বললাম, ব্রত নিয়েছে। আমি পারবো না, আমি এরকম চলে গেলে বেটা দেখতেছি।
আসো এদিকে আসো, এই যে তুমি লাঠিটা নাও, তো লাঠিটা দেখছো এটা? নাও যাও, নাও নাও নাও, ধরো ধরো, এখানে আসো। এদিকে আমার ডেকোরেশনও কমপ্লিট, তারপরে বার্থডে সেলিব্রেট করব, তাই মাহিকে নিয়ে চলে আসলাম। Happy birthday to Mahi. Happy birthday to you. চলো। খারাপ হয়ে গেছে তো ওটাতেই করতে ও ওটাই চলবে। আর কেকটা যেহেতু ইসলামপুর থেকে রিম্পাদির থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তাই কেকের অবস্থা পাহাড়ে যেতে যেতে তবুও অনেকটাই ভালো আছে। যেরকম রাস্তা ছিল তো আমরা ভেবেছিলাম একদমই কেকটা নষ্ট হয়ে গেছে, তবে যেরকম বলেছিলাম দিদিকে সেই রকমই বানিয়েছে। তবে এখনও পর্যন্ত আমি দিদির রিভিউটা দিইনি, তাই এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে রিভিউ দিলাম। যারা যারা রিম্পাদির এখনও কেক খাওনি অবশ্যই কিন্তু কেক একটা অর্ডার করে দেখতেই পারো, আমাদের তো বেশ ভালো লেগেছে। ওটা থেকে একটুখানি দাও, কারণ দুটোই তো জল খাইয়ে দিই। দিদি তুমি পায়েস খাওয়াবে না? তারপরে আমি নিচে নেমেছিলাম, কারণ হলো নিচে নেমে এটাই দেখছিলাম যে দিদি কি করছিল। মানে আমার যে স্টুডেন্ট তার মাকে আমি দিদি বলে ডাকি, কারণ নতুন করে সম্পর্কটা তৈরি হলে পরেও খুব গভীর হয়ে গেছিলো, কারণ নিজের থেকেও বেশি মনে করে দিদিরা আমাদেরকে, আর আমরাও দিদিদেরকে খুব ভালোবাসি। দিদি এদিকে নিজেই কিচেনে, মানে দুপুরে যে খাবার খেয়েছি তারপরে দিদি নিজেই কিচেনে ঢুকে নিজেই রান্না বসিয়ে দিয়েছে, কারণ আর সেখানে গিয়ে তাদের উপরে ভরসা করতে পারেনি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নামে কেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা রাখবা। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে নাকি যারা টেক কেয়ার করে তাদের কাছে রয়েছিল পাপ্পি, আর সেই খবরটা আমার কানে আসতেই আমি চলে গিয়েছিলাম তাদের কাছ থেকে সেটা চেতে, আর চাওয়ার পরে তারা সাথে সাথে কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল। আর সেই পাপ্পিটা কী যে কিউট ছিল আর কী যে গুলুমুলু ছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, জানো তো এতটা সুন্দর ছিল। তাই আমি ফটো ভিডিও কিছু ক্লিপ তুলে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করব। আর খেলা করেছি, তারপরে চলে গিয়েছিলাম ছাদে, আর ছাদে যাওয়ার পরে ভিউটা ছিল সুন্দর। আর সেখানে গিয়েছিলাম খোলা আকাশের নিচে উদাম ডান্স, এদিকে আমরাও ডান্স করছিলাম, আর এদিকে ছিল হচ্ছে একদিকে কাপল ডান্স। কাপল ডান্স বলতে এখানে কিন্তু আমার বান্ধবী কিন্তু ওই বাড়ির বউ হয়েছে, তো সেই কারণে ওরাও কাপল ডান্স দিচ্ছিল। আর এদিকে আমরা সিঙ্গেল ডান্স দিচ্ছিলাম। সিঙ্গেল ডান্স করেও কিন্তু আমাদের মন ভরেনি, তাই গ্রুপে যতজন মেম্বার ছিল সবাইকে উঠিয়ে নিয়ে এসে ডান্স শুরু করেছি। তারপরে ডান্স করে আমরা হচ্ছে ডিনার করতে চলে গিয়েছিলাম, কারণ শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল। আর ডিনারে ছিল চিকেন কষা আর হচ্ছে রুটি, আর ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ, নেক্সট পার্ট কিন্তু আসছে, টাটা।